সমস্ত চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ বিষবাও চলে। তা আবার এরই মধ্যে আজ এসএসসি ভবন অভিযান শিক্ষকদের সুপ্রিম রায় চাকরিহারা হয়েছেন প্রায় 26,000। তাদের ন্যায্য দাবি আদায়ে মার খেলো শিক্ষকের বুকে লাথি মারা হলো, পিঠে লাথি, ঘাড় ধাক্কা, সবই জুটল মানুষগুলোর। এবং এই সময় যখন মানুষ গড়ার কারিগর যারা, তাদের কপালেই যখন মার জুটছে, লাঠি জুটছে, কেন অযোগ্যদের জন্য ভুগবেন যোগ্য শিক্ষকরা? প্রশ্ন উঠছে। লাগাতার আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা আজও একাধিক কর্মসূচি চাকরিহারাদের। ডিআই অফিস অভিযান, মহামিছিল, চাকরিহারাদের বিকাশ ভবন ও শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানের বৈঠক, পাশাপাশি চাকরিহারাদের সঙ্গে বৈঠক রয়েছে ব্রাত্য বসুর। এই সমস্ত দিকেই আমাদের নজর থাকবে। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রেশমি। আজ একাধিক কিন্তু কর্মসূচি রয়েছে চাকরিহারাদের সঙ্গে। আজ এসএসসি ভবন অভিযান রয়েছে, অন্যদিকে এই বিকাশ ভবন সেখানে আমরা জানি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বৈঠক করবেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, পাশাপাশি চাকরিহারাদের সঙ্গেও কি কর্মসূচি রয়েছে? দেখো, গত পরশুদিন চাকরিহারারা ডিআই অফিস অভিযান করেছিলেন এবং চাকরিহারাদের একাধিক কর্মসূচি গত পরশুদিন থেকেই চলছে। গতকাল ছিল তাদের মহামিছিল এবং আজকে তারা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন। সকাল 12টায় সেই কর্মসূচি শুরু হবে, 11টা থেকে করুণাময়ীতে জমায়েত। আর তার আগেই দেখা যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এসএসসি অফিসের সামনে। নামানো হয়েছে রিজার্ভ ফোর্স, নামানো হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স, পাশাপাশি অর্থাৎ র্যাফ নামানো হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ গোপাল, তোমাকে যেই ছবি সরাসরি দেখাচ্ছে এসএসসি অফিসের সামনে, আজ ভোরবেলা থেকেই কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সময় যত গড়াচ্ছে এই ফোর্সের সংখ্যা তত বাড়ছে। ডিআই অফিসে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই আগের থেকেই কিন্তু পুলিশ নিরাপত্তার দিকে আরও জোর দিচ্ছে। পাশাপাশি করুণাময়ীর সামনে যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে, পাশাপাশি সেক্টর 5 যে মেট্রো স্টেশন সেখানেও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। একদিকে এসএসসি অফিসের সামনে গতকাল থেকে ধর্ণা দিচ্ছেন, গত পরশু থেকে ধর্ণা দিচ্ছেন এক চাকরিহারাদের একাংশ এবং গতকাল থেকে তারা অনশনে বসেছেন। আর ইতিমধ্যে এসএসসি অফিসের ভেতরেও পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও চোখে পড়ার মতো। পাশাপাশি আজকে 12টার থেকে যেই মিছিল শুরু হবে সেই মিছিল করুণাময়ী থেকে আসবে এই এসএসসি অফিস পর্যন্ত, মূলত এসএসসি অফিস অভিযান। পাশাপাশি 2টোর সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে চাকরিহারাদের একাংশের বৈঠক রয়েছে। দুপুর 2টোয় সেই বৈঠক শুরু হবে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি চাকরিহারাদের আরেক অংশকে এই বৈঠকে ডাকা হয়নি বলে জানা যাচ্ছে। আর তা নিয়ে কার্যত বিভাজনের অভিযোগ তুলেছে চাকরিহারাদের একাংশ। এবং ইতিমধ্যে যেখানে চাকরিহারাদের একাংশ এসএসসির সামনে ধর্ণা দিচ্ছেন এবং অনশন কর্মসূচি পালন করছেন, তারই সামনে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে পুলিশের প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছে। রিজার্ভ ফোর্সও পর্যন্ত নামানো হচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের থেকে ফোর্স আনা হয়েছে এবং র্যাফ নামানো হয়েছে, যাতে ডিআই অফিসে যেই পরিস্থিতি ঘটেছিল কসবাতে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। দেখা গেছিল ডিআই অফিসের সামনে কসবায় যারা চাকরিহারারা তাদের উপর লাঠিচার্জ এবং লাথি মারার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এবং সেখানে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি যাতে এখানে সৃষ্টি না হয় তার জন্যই সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী। বেশ রেশমি, তুমি আমাদের সঙ্গে থাকো। যান্ত্রিক ত্রুটির জন্য তোমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে, সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এর আগে কসবা কাণ্ড, সেখানে যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল যে যখন ডিআই অফিস অভিযানে গিয়েছিলেন এই চাকরিহারা শিক্ষকরা, তাদেরকে পুলিশের মার খেতে হয়েছিল, পুলিশের পদাঘাত খেতে হয়েছিল। এই চাকরিহারা শিক্ষকদের যারা ভবিষ্যৎ গড়া কারিগর, তাদেরকে এইভাবে মার খেতে হয়। আজ আবার এসএসসি ভবন অভিযান রয়েছে, সেদিকেও আমাদের নজর থাকবে। পরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য ইতিমধ্যেই তো বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এসএসসি ভবনের সামনে। যেমন এসএসসি ভবন অভিযান রয়েছে চাকরিহারা শিক্ষাকর্মীদের, তেমনি আজ এসএসসি ভবনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বৈঠক করবেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, পাশাপাশি বৈঠক রয়েছে চাকরিহারা শিক্ষকদের সঙ্গেও। পরবর্তীতে এই বৈঠক ফলপ্রসূ হয় কিনা সেদিকেও আমরা নজর রেখেছি। আজ এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের, পাশাপাশি আজ এসএসসি ভবনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করবেন চাকরিহারারা এবং পাশাপাশি তার আগে বৈঠক হবে চেয়ারম্যানের সঙ্গে।
আমি আবারও ফিরে যাব রেশমির কাছে। রেশমি, তুমি যেমন ছবিটা দেখাচ্ছিলে যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগের থেকেই তৎপরতা। আবারও যদি একটু ছবিটা তুলে ধরো। একদম, দেখো, মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের যেদিন বৈঠক ছিল সেদিনও দেখা গিয়েছিল যে চাকরিহারাদের একাংশের সঙ্গে অপর অংশের ঝামেলার সৃষ্টি হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই দিনও কিন্তু পরিস্থিতি যথেষ্ট বেসামাল ছিল। তারপর চাকরিহারাদের ডিআই অফিস অভিযান কর্মসূচি, ডিআই অফিস অভিযান কর্মসূচিকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় কসবা, মালদা, একাধিক জায়গায়। এবং কসবায় যেই পরিস্থিতি সৃষ্টি হয় যা নিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে সামাজিক মহলে। মূলত কসবায় যারা চাকরিহারা তাদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে এবং একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় একজন পুলিশ একজন চাকরি প্রার্থীকে লাথি মারছে, আর যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় ওঠে। এবং কসবার মতো পরিস্থিতি যাতে এই বিধাননগরে সৃষ্টি না হয়, অর্থাৎ আজকে যে চাকরিহারাদের আন্দোলন রয়েছে, যেই আন্দোলন শুরু হবে 12টা থেকে, মূলত এসএসসি অফিস অভিযান কর্মসূচি, সেই কর্মসূচিতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ গোপাল সেন সেই ছবি সরাসরি দেখাচ্ছে যে রিজার্ভ ফোর্সও নামানো হয়েছে, পাশাপাশি র্যাফ নামানো হয়েছে, অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তুমি দেখতে পাচ্ছ র্যাফেরও বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এখানকার যে সংলগ্ন মেট্রো স্টেশনগুলি রয়েছে, অর্থাৎ সেক্টর 5 মেট্রো স্টেশন, করুণাময়ী মেট্রো স্টেশন, তার বাইরেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বেলা যত গড়াচ্ছে দেখা যাচ্ছে পুলিশের সংখ্যা এখানে বাড়ছে, রিজার্ভ ফোর্সও নামানো হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকেও কিন্তু এখানে ফোর্স নামানো হয়েছে। পাশাপাশি ডিআই অফিসের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো জমায়েত শুরু হবে 11টা থেকে এবং যেই অভিযান এসএসসি অভিযান, সেই এসএসসি অভিযান শুরু হবে সকাল বেলা 12টায়। পাশাপাশি 2টোর সময় ব্রাত্য বসু অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, সঙ্গে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, তাদের সঙ্গে চাকরিহারাদের একাংশের বৈঠক রয়েছে। 2টোর সময় সেই বৈঠক শুরু হবে। তার আগে এসএসসি ভবন অভিযানের কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। যদিও চাকরিহারাদের একাংশ যারা গত পরশু থেকে এসএসসি অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন এবং গতকাল থেকে অনশনে বসেছে, তাদেরকে এই বৈঠকে ডাকা হয়নি বলে এই জায়গায় আমি আসবো তোমার কাছে রেশমি, যে আমরা জানি যে এই আচার্য সদনের সামনেই একাংশ তারা অনশন করছেন, অবস্থান করছেন। তারা বলছেন যে আজকে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে তারা সেই বৈঠকে ডাক পাননি। তাহলে কাদেরকে ডাকা হয়েছে? দেখো, এই বৈঠকে যাদেরকে ডাকা হয়েছে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ, যেই মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চের যারা প্রতিনিধি, মূলত যাদের তরফ থেকে পাস বিলি করা হয়েছিল যেই মঞ্চের তরফ থেকে, সেই মঞ্চের প্রতিনিধিদের ডাকা হয়েছে এই বৈঠকে। কিন্তু এই বৈঠকে ডাকা হয়নি চাকরিহারাদের আরেকাংশকে। আর যা নিয়ে তীব্র ক্ষোভ দেখিয়েছেন তারা বলছেন যে রাজ্য সরকার ওরা বিভাজন করছে এবং এই বিভাজনের ফলে এই আন্দোলনকে ভেঙে দিতে চাইছে রাজ্য সরকার। তার জন্য এক পক্ষকে ডাকা হচ্ছে না, এক পক্ষকে মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য পাস দেওয়া হচ্ছে, আরেক পক্ষকে পাস দেওয়া হচ্ছে না। আর যা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে চাকরিহারাদের একাংশের মধ্যে। এবং 2টোর সময় এই বৈঠকে চাকরিহারাদের আরেকাংশ জানাচ্ছেন যাদেরকে ডাকা হয়নি তাদের যদি আমন্ত্রণ জানানো হয় তাহলে তারা সেখানে যাবেন। এখন দেখার বিষয় 2টোর বৈঠকে কারা কারা উপস্থিত থাকে। কিন্তু তার আগে প্রায় 1000-এরও বেশি সংখ্যক চাকরিহারা এই সল্টলেকে আসবেন বলে আমরা জানতে পাচ্ছি, যারা এসএসসি অফিস অভিযানের কর্মসূচির ডাক দিয়েছেন। সৌম্যদীপ, বেশ, আপাতত ধন্যবাদ রেশমি তোমাকে। এবং যে প্রশ্নটা এখনো পর্যন্ত থেকে গেল যে এই যে চাকরিহারারা যারা আচার্য সদনের সামনে অনশন অবস্থান করছেন তারা ডাক পাননি বৈঠকে, এমনটাই বলছেন তারা। তাহলে যারা ডাক পেয়েছেন তাহলে আবারও সেই নেতাজি ইন্ডোরের মতন পরিস্থিতি তৈরি হবে না তো? যোগ্য অযোগ্য বৈঠক নিয়ে আবারও একটা যে প্রশ্ন, যে যারা যোগ্য তারা বঞ্চিত হচ্ছেন, অযোগ্যদের নিয়ে বৈঠক হচ্ছে, এই যে প্রশ্নটা উঠেছিল নেতাজি ইন্ডোরের সময়তে, সেই প্রশ্নটাই আবারও উঠে যাবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন উঠছে।